না পাওয়ার থেকে কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা অনেক বেশি। যে পেয়ে হারিয়েছে সেই কিন্তু বুঝবে যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই বিষয়টা এমন বলতে পারেন যে জিতে কিন্তু হেরে গেছে, হাইরে যে তার আনন্দ কিন্তু সবসময় তৃপ্তিদায়কই হয়। সুতরাং নিজেকে এমনভাবে তৈরি করবেন, জিতে হারবেন না, হেরেই জিতবেন। আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও যেভাবে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি এবং সেই সাথে নিজেকে সুখী রাখারও চেষ্টা করি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে ইরার বাবা কিন্তু ঘের থেকে মাছ নিয়ে আসছিল, চিংড়ি মাছ। আর এই মাছগুলো কালকে নিয়ে আসছিল বিকালবেলা উনি। তো এই মাছগুলো কিন্তু আমরা জাল দিয়ে ধরি। সচরাচর সবাই কিন্তু জানান যে ভেনামি জালে মানে আটলে পড়ে না, জাল দিয়েই মারতে হয় তাদের। তো মাকে বললাম যে মাছগুলো কেটে নিতে, তো উনি কিন্তু মাছগুলো কেটে নিচ্ছিল। আর আমি উপরে যে পাখিগুলো রাখছিলাম তাদের একটু দেখতে আসছিলাম, প্লাস একটু খেতেও দিলাম, কিন্তু সেটা আর দেখানো হয়নি। তো যাই হোক, আমি কিন্তু নিচে এসে আগে চুলাটা ধরিয়ে দিলাম, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না তো সেজন্য ধরিয়ে দিয়েছি। বাইরে যে রান্না করবো, রান্নাঘরটা যতদিন না কমপ্লিট হয় এইভাবে। তো সকালে উঠে কিন্তু আমি এই যে কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়েছি গরম পানি করে। তো ভিজিয়ে দেওয়ার পরে কিন্তু আমি রান্নাবান্নার যে কাজগুলো থাকে তো সেগুলোই সেরে নেবো। আমার মনে হয় যে বৃষ্টির দিনে কাপড় চোপড়গুলো তো আগে কেচে নিতে পারলে ভালো হয়। আর অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো তো এমনিতে একটু পর পর করলে কোনো সমস্যা হয় না। তো সেই জন্য কিন্তু আমি কাপড় চোপড়গুলো ভিজাই দিয়ে রান্নাটা করে নিতে আসলাম, কারণ কাপড় চোপড় প্লাস রান্না বান্না এই দুইটা কিন্তু মাস্ট লাগবেই। কারণ আমাদের গৃহিণীদের কিন্তু চিন্তা করতে হয় যে সকালে কি খেতে দেবো বা কি রান্না করবো, এই যে একটা ঝামেলা থেকেই যায় যে কাজে যায় না কেন। তো ভাবছি ওই চাপটা নেবো না, আজকে রান্নাটাই আগে করে নেবো, সেরে নেবো। তো যাই হোক, এখানে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, মানে ঢেঁড়স দিয়ে চচ্চড়ি মতো করছি। আর এখন কিন্তু উচ্ছে আর আলু দিয়ে ভাজি করে নেব ওই চিংড়ি মাছটা দিয়ে। তো সেটাই কিন্তু করছি আজকে। সব চিংড়ি মাছের তরকারি, আমি তো প্রায়শই চিংড়ি মাছের তরকারি খাই, ঘেরের যেহেতু মাছ, তো সেই কারণে কিন্তু প্রায় চিংড়ি মাছ খাওয়া হয় আমাদের। কারণ আমাদের ঘের তো একটা সিজনেই ছেঁচা মারা করা হয়, তো সেই কারণে কিন্তু অন্যান্য মাছগুলো আমরা সব সময় পাই না। তো যাই হোক, রান্নাবান্না শেষে কিন্তু ঘরের ভিতর চলে আসলাম ঘরের বিছানাগুলো মানে গুছানোর জন্য। আর আগে কিন্তু আমি বেডশিট উঠাতাম না, মানে ওর উপর দিয়ে ঝাড়ু দিয়ে দিতাম। তো এখন বেডশিট উঠাচ্ছে শুধু একটাই কারণে, বর্ষার সময়। তো আপনারাও সবাই একটু সাবধানে থাকবেন আর চেষ্টা করবেন, কারণ সাপের উপদ্রব বেশি হয়েছে। তো সেই কারণে কিন্তু আমি বেডশিটটা এইভাবে উঠিয়ে নিচ্ছি যে মানে ভিতরে কিছু আছে কিনা। আর সবাই চেষ্টা করবেন যে মশারিটা একটু টানিয়ে ঘুমানোর জন্য। হায়াত আল্লাহর হাতে, তারপরেও নিজের যতটুকু সতর্কতা অবলম্বন করা যায় ততই কিন্তু ভালো। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে ছাদের উপরে দিতে আসলাম নেড়ে। আর একটা কলে ক্লিপও কিন্তু মারছি আমি, যাতে গেঞ্জিগুলো সরে পড়ে না যায়, শুকাই গেলে কিন্তু একটু বাতাস হলে কিন্তু পড়ে যাবে, তো সেইটা যেন না হয়। আর এইখানে যে ঘরের পেছনে একটা পেঁপে গাছ ছিল সেটা কিন্তু ফুল চলে আসছে, পেঁপে হবে। অনেক দিনের শখ ছিল ছাদ থেকে দাঁড়িয়ে পেঁপে পারবো, তো সেটা হয়তো পূরণ হতে যাচ্ছে স্বপ্ন আর কি। তো যাই হোক, আমি কিন্তু বিছানা রোদে দিয়ে দিলাম দুইটা। আর এই বিছানা কিন্তু বর্ষাকালে একদমই কিনতে নেই, কারণ বর্ষাকালে বিছানা কিন্তু কখনোই ভালো হয় না। তারপরও ইরার বাবা কিন্তু এই বিছানাগুলো কিনে নিয়ে আসছে। বিছানা কিনতে গেলে কিন্তু সবসময় চেষ্টা করবেন শীতের সময় বিছানা কেনার জন্য, তাহলে সেই বিছানাগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে। আর এখন যে বিছানাগুলো এইটা কিন্তু একদমই ভালো হবে না, যতই রোদে শুকান না কেন, রোদ খাওয়ানোর পরে যখনই ঘরে তুলে আনবেন তখন দেখবেন একবারে নরম হয়ে গেছে। তো যাই হোক, সব কাজ শেষে কিন্তু আমি মাঝামাঝি ধোয়াধোয়ের কাজটা করতে আসলাম। আর আজকে প্লেটগুলো আমার একটু কমই ছিল, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।